Yo guys, another video but same old same me. So, আজকে ভিডিও টপিক ওয়েট আ মিনিট টাইটেলে যেহেতু টপিকটা দেওয়া আছে সো শুধু শুধু রিপিট করার দরকার নাই, জাস্ট টাইম নষ্ট হবে। তবে মেইন পার্ট শুরু করার আগে একটা ছোট্ট ক্লিপ প্লে করি। হ্যাঁ গাইজ, সেমিস্টার শুরু হয়ে গেছে, সো প্রচুর চিল করতে হবে, ঠিক আছে? বাট কালকে থেকে তো কুইজ শুরু। আচ্ছা, কুইজের পরে চিল করবো তাইলে। 1000 কুইজ লেটার। গাইজ, এতদিন কুইজের কারণে কিচ্ছু করতে পারি নাই, কিন্তু এখন সব ঝামেলা শেষ, প্রচুর চিল করতে হবে, ঠিক আছে? কিন্তু কি তোরা মেল চেক করছিস? পরশু থেকে মিট শুরু। ব্রো, চিল কখন করবো তাইলে? রে 1 মিড লেটার, তোমরা কেউ কি চিল করবা ভাই? ফাইনাল এসে পড়ছে ব্রো। তুই শালা ভাই, কিরকম লাগে বলেন তো? স্কুল, কলেজ, এমনকি ভার্সিটিতেও সেম ঘটনা ঘটতেছে। ক্লাস শুরু করতে না করতে এক্সাম চলে আসে। আপনি যে কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, সেটা ব্যাক বেঞ্চার, টপার, ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট, যাকেই করেন না কেন সবাই সেম অ্যান্সার দিবে যে এক্সাম দিতে কারো ভালো লাগে না। তুইটা কেমনে বললি? স্যার আমাকে বলছে যারা পরীক্ষা নিয়ে এসব কথা বলবে তাদের নাম লেখা দিতে। তোর নাম কিন্তু লেখা দিব। হ্যাঁ, চুপ শালা, যা এখান থেকে, কিছু মনে করেন না। টিচারের চামচা তো থাকে একটা দুইটা, তাই না? জাস্ট ইগনোর। আচ্ছা, আমার মতে পরীক্ষা জিনিসটা না মেয়েদেরকেই দেওয়া দরকার, ওদের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, একদম পারফেক্ট। দেখেন, আমার লাইফে যত এক্সাম দিছি সব জায়গায় দেখছি মেয়েরা টপ করতেছে। ভাই, মেয়েদের কাছে আছে কোনো এক সুপার পাওয়ার। তবে আমিও মানি যে মেয়েদের মুখস্থ করার ক্ষমতা আমাদের চেয়ে অনেক বেশি, যে কারণে রিলেশনশিপে যে কোনো আর্গুমেন্ট জিতে যায়। তাও এত বেশি প্রত্যেকটা বইয়ের দাড়ি, কমা, পৃষ্ঠা নাম্বার, লেখকের নাম সব মনে রাখতে পারে। একটা ঘটনা শেয়ার করি। আমাদের স্কুলের ক্লাস 1 থেকে 10 পুরা 10 বছরে একজনই টপ করছে। গেস করেন কে? রাইট। আচ্ছা, স্টোরির সুবিধার্থে আমরা মেয়েটার ছদ্মনাম ব্যবহার করি। ধরেন নাম দিলাম নীলা। সো বাই এনি চান্স ফাইনাল পরীক্ষায় ভুলে একবার নীলার থেকে বেশি নাম্বার পেয়ে একটা ছেলে টপ করছিল। আফসোস, এরপর থেকে ছেলেটা নিখোঁজ হয়ে যায়। আজ কয়েক বছর যাবৎ কোনো খবর নেই। ভেরি স্যাড। আবার পরীক্ষার টাইমে পরীক্ষার জন্য যা যা লাগে মেয়েরা দেখবেন সব কিছু সুন্দর মতো গুছায় নিয়ে গেছে। অন্যদিকে আমরা হাত পাতা শুরু করি, যে যা দেয়, স্কেল, কলম, রাবার, পেন্সিল যা পাই। ভাই, কলম হবে? ভাই আমি তো পাশের জনের থেকে নিছি। আপনি পরীক্ষা দিতে আইছেন, মিয়া কলম আনবেন না? ভাই মজা লস, কারো কাছে কলম হবে? ভাই একটাই আছে। কলম আছে? এলো এলো। আচ্ছা, তোর হইলে স্কেলটাও একটু দিস তো। আবার পরীক্ষার পরে ফেরতও দেই না, কারণ পরে পরীক্ষা দিতে আবার লাগবে। এখানে ঠিক আছে, মানলাম নিজের জিনিসটা ইউজ না করে আরেকজনেরটা ইউজ করতে মজা লাগে, কিন্তু সবসময় করলে অদ্ভুত না জিনিসটা। ফুল ভিডিওটা কয়েকটা পার্টে পার্টে ভাগ করা। এখন এই পার্টটাতে আমরা দেখব এক্সামের আগের রাতে স্টুডেন্টরা কি ধরনের কাজ করে। প্রথমে টপারদের দিয়ে শুরু করি। এই প্রাণীরা কোনোদিনও স্বীকার করবে না এরা পড়ালেখা করে, কিন্তু অবিশ্বাস্যভাবে এরাই আবার ফার্স্ট, সেকেন্ড, থার্ড হইতাছে। হোয়াট আ কোইন্সিডেন্স। আচ্ছা, মানলাম পড়ালেখা করিস, স্বীকার করবি না, কিন্তু রেজাল্ট দেওয়ার পরে কিভাবে বেড়া না করস? কিরে, তুই বলে কিচ্ছু পারস নাই? তাও তো ভালো করছস। বিশ্বাস কর আমিও কইতে পারি না। পরীক্ষার হলে ঢুকার আগে আমি জাস্ট একটু দেখা গেছিলাম। হ্যাঁ, সেই বলছো ভাইয়া, সেই হইছে। মাসুদ, মাশাল্লাহ, আবারও ফার্স্ট হইছো। গুড গুড, এইভাবেই পড়াশোনা করতে থাকো। আরে স্যার আপনি? আরে কেমনে ফার্স্ট হইলাম, আমি অবাক। ঠিক আছে, দেখছেন অবস্থাটা? এই টপার গুলা না পড়াশোনার ব্যাপারে ধূপধাপ মিথ্যা কথা বইলা ফেলে। সেদিন একটা ফোন দিলাম যে ভাই কি কি শেষ দিছস, তুই জানা। আরে না না, আমি এখনো পড়া শুরু করি নাই। আর একটু পরে স্টার্ট করবো। এখন রেস্ট করতেছি। রাখ রাখ, পরে ফোন দিস। সো স্টে অ্যাওয়ে ফ্রম দিস স্পিশিস। হ্যাঁ, অন্যদিকে আছে ব্যাক বেঞ্চাররা, যাদের কিনা পরীক্ষা আসলে মনে হয় আরে পড়াশোনা তো করতে হবে, এখন এক্সামের আগের রাতে এরা আবার অন্য নেশায় থাকে। ধরেন আপনি যদি ঠিকমতো 2-3 ঘন্টা পড়েন তাইলে এক্সামে 15-20 মার্কের মতো অ্যান্সার করা যায়, কিন্তু এরা এটা করবে না। ওনারা ব্রেইনের 200% ইউজ করবে সাজেশন আর প্রশ্ন ম্যানেজ করার জন্য। আবারও স্কুলের একটা এক্সাম্পল দিই, বুঝতে সুবিধা হবে। আমাদের স্কুলে 4 জন ম্যাথ স্যার ছিল। তো 4 জন বন্ধু প্ল্যান করলো যে প্রত্যেকে এক একজনের কাছে পড়বে। So, পরীক্ষার আগে মোটামুটি সবগুলো সাজেশন ম্যানেজ হয়ে যাবে। এখন যেমন খুশি তেমন কাজ।
এখন যেমন কথা তেমন কাজ। এখন পরীক্ষার আগের রাতে এই ল অলক স্যার 20টা ম্যাথ দিছে, কইসের মধ্যে থেকেই আইবো। এখানে শহীদ স্যারের 40টা ম্যাথ আছে, আশা করি এখান থেকে কমন পড়বো। এই নে মিজান স্যারের 30টা, কইছে ভালো মতো পড়তে। আসাদ স্যার বলছে এই 22টা ম্যাথ থেকেই আসবে। এই নে। আরেকটা মজার বিষয় কি জানেন, ধরেন এদের মধ্যে কেউ একজন 2-3 লাইন কিছু একটা মুখস্থ করছে, এরা করবে কি একজন আরেকজনকে ফোন দিয়ে মোটিভেট করা শুরু করবে, মামা তুই 2 লাইন পর, আমি 2 লাইন পড়তেছি, পরীক্ষা ফাটাই দেবো। তাইলে এই পার্টটুকু মোটামুটি হইলো। এবার নেক্সট পার্টটুকু নিয়ে আলোচনা করি, যেটা হচ্ছে এক্সাম ডেই। পরীক্ষার দিন কিছু স্টুডেন্ট পইরা আসে, কিছু আল্লাহর ভরসায় আসে, আর বাকিরা নকলের ধান্দায় থাকে। কিন্তু নকল করতে হইলেও তো কিছু পইরা আসতে হয়, নইলে আমার বন্ধুদের মতো অবস্থা হবে। যেমন একজন ক্যালকুলেটরের মধ্যে নকল নিয়ে গেছে, কিন্তু স্যার ধইরা ফেলছে। কারণ কি? কারণ বেচারা ইংলিশ পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করতেছে। এখন স্যার জিজ্ঞেস করে, ইংলিশ পরীক্ষায় ক্যালকুলেটর দিয়ে কি করস? অ্যান্সারটা শুনবেন। স্যার এটা দিয়া মার্ক হিসাব করি, 5 নাম্বার তোলা হইলে খাতা জমা দিয়া চলে যাবো। আরেকজন আবার গাইডের পেজ কেটে নিয়ে গেছে, কিন্তু তাও ধরা খায় গেছে। কিরে তুই নকল আনছস? না স্যার, না স্যার। আচ্ছা, পরীক্ষা স্টার্ট হওয়ার সাথে সাথে ভাই টপাররা না 4x এর লেখা শুরু করে। এদের লেখা দেখে আমি যাই ভুলা আমি কি কি পড়ছিলাম। এখন আমি যেহেতু এদের কারণে ভুলছি, সো দায়ভারটা তো এদেরকেই নিতে হবে, তাই না? কিন্তু এরা নাটক শুরু করে দেয়। দোস্ত কিচ্ছু লেখি নাই, একটু দেখা, একটু দেখা। আমি কিছু পারি না। তুই পারস না মানে? তুই তারা লিখতেছস কি? না, আমি কিছু লিখতেছি না। স্যার এক্সট্রা পেজ লাগবে? এটা এমনি রাখতেছি, যদি বাই চান্স লাগে। আই থিঙ্ক প্রত্যেকটা পরীক্ষায় এই সেম জিনিসটা না সবার সাথেই ঘটে, যে পরীক্ষার শুরুতে সুন্দর করে ডিজাইন করে কালার পেন ইউজ করে অ্যান্সার লিখি, এরপর লাস্টের 10 মিনিটে দেখি 2টা কোশ্চেন বাকি, সো হাতের লেখা ইসিজি মেশিন হয়ে যায়, 5 মিনিটে একটা করে কোশ্চেন শেষ করি, মানে হজবরল একটা অবস্থা। এখন জাস্ট এক্সাম অ্যাটেন্ড করলেই তো আর এক্সামের ঝামেলা শেষ হয়ে যায় না, কারণ এরপরে রেজাল্টের তুফান শুরু হয়ে যায়। সো রেজাল্টের দিন স্টুডেন্ট অনুযায়ী সিনারিও চেঞ্জ হতে থাকে। এর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগে যখন টপাররা 1-2 মার্কের জন্য কান্নাকাটি করে। এই জিনিসটা দেখলে না অন্যরকম একটা সুখ লাগে, গিল্টি প্লেজার বলতে পারেন। আবার ব্যাকবেঞ্চারদের বেলায় 2টা সিনারিওর যে কোনো একটা হবে, আয়দার ওয়ে পাশ করছি না পড়ে পাশ করছি রে, ওয়ে অর বন্ধু কয়টায়? 3টায়। তুই কয়টায়? 6টায়। এখন ধরেন রেজাল্ট দিল, কিন্তু আপনি টপও করেন নাই আবার ফেইলও করেন নাই, আপনি জাস্ট খারাপ করছেন। এই টাইমে সবাই সেম টাইপেরই কথা বলে, শালায় কি নাম্বার দিল দেখছস, দেখ রাতের বেলা বউয়ে পিড়াইছে ওরে, এরপর সব রাগ মিটাইছে আমগো খাতার উপরে, শালা নাম্বার কবরে লা যাবো। হ্যাঁ বেটা, আই থিঙ্ক ফেল করলে সবার বাসায় প্রায় সেম টাইপের কথা বলে। যেমন ছেলে হইলে এত টাকা দিয়ে পড়ায় কি হইব? প্রতিবার তো ফেইলই করো। কালকে থেকে কাজ শুরু করো, গিয়ে চায়ের দোকানে বসো, নয়তো রিক্সা চালাও, অত তো কিছু কইরা খাও। আর মেয়ে হইলে পড়াশোনা পারস না যেহেতু বিয়া দিয়া দেই, উদয় কষ্ট করার দরকার আছে। আর নাইলে মানুষের বাসায় কাজ কই রাখা, পাশের বাসার মর্জিনারে দেখছস ফার্স্ট হইছে, ওর পা ধুয়া পানি খা। সো দ্যাটস অল ফর টুডে। এই ভিডিওতে অ্যাজ এ স্টুডেন্ট এক্সাম সিজনে আমি যা যা ফেস করি, আশা করি তার কিছুটা পোর্ট্রে করতে পারছি, অ্যান্ড হোপফুলি আপনারাও কোনো পার্ট রিলেট করতে পারছেন, অফকোর্স উইচ ওয়াজ দ্য টার্গেট। সো yeah, that's it. See you guys in the next one.